আব্দুল্লাহ ইবনে উমরের কাছে লোক একজন আসছে, বলে হুজুর মিশর থেকে টুকরির মধ্যে করে বসিয়ে মাকে মাথায় করে এনেছি, 1450 কিলোমিটারের রাস্তা টুকরির মধ্যে করে মাথায় করে মাকে আনছি, এরপরে বাইতুল্লাহর তোয়াফ করাইছি। যারা হজে গেছেন জানেন একবার তোয়াফ করতে 7 চক্কর দিতে হয়, সাধারণ চক্কর না, 7টা ঘোরানি দিতে হয়, অনেক দৌড় দৌড় দিয়ে ঘুরতে হয়, 7 চক্কর। এরকমভাবে 7 চক্করে এক তোয়াফ হয়। বলে আমার মাকে মাথায় নিয়ে নিয়ে তোয়াফ করাইছি, আরাফা মুজদালিফায় ঘুরিয়েছি, সাফা মারওয়ার সাই করিয়েছি, মিনার মধ্যে নিয়ে গিয়েছি, আবার 450 কিলোমিটার মাথায় করে নিয়ে আল্লাহর নবীর কবর জিয়ারত করিয়েছি। এবার বলেন দেখি আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আল্লাহ রসুলের সাহাবী বলে যাররা পরিমাণও পারো নাই। আল্লাহ বলে কেন বলেন না? বলে শুনো, ওয়ালাউ কাতাআতা জিলদাক, তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে ফেলো আর তোমার মায়ের পায়ের পাপুস বানিয়ে দাও, এরপরেও মায়ের ঋণ শোধ করতে পারবা না। বলে কেন? বলে শোনো, তোমার মা এমনিই না, আল্লাহ তাআলা বলছে শোনো, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা এমন 3টা কাজ করছে যেটা দুনিয়ার কেউ করতে পারবে না। 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করছে, প্রতিটা মিনিটে মিনিটে তুমি লাথি মারছো, তোমার মা ওটা ভিতরের কষ্টকে সহ্য করছে, এই জন্য তুমি ঋণ পরিশোধ করতে পারবা না। তোমাকে যে গর্ভ থেকে বের করছে, তোমাকে যে তার পেট থেকে বের করছে, এ পরিমাণ কষ্ট ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে সন্তান বের হওয়ার সময় যে কষ্টটা হয়, ওটাকে যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া হয়, একটা বলের মতো আকৃতি দেওয়া হয়, উলকিয়া আলাল জিবাল, এরপরে সেটাকে যদি কঠিন শক্ত কোনো পাহাড়ের উপর নিক্ষেপ করা হয়, তিনি লিখতেছেন লাং শাক্কাতিল জিবাল, এত কষ্ট হয় যে ওই কষ্টের ঢেলে পূর্ণ পাহাড় চূর্ণ চূর্ণ হয়ে যাবে, এই জন্য তুমি পারবা না। বলে 3 নাম্বার, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাইছে, সাধারণ না, মায়ের বুকের ভিতরে যে দুধ হয়, ইমাম লিখতেছেন যে বাইনা ফারাসিন ওয়া দামিন